ভাই আমি একটা রিলেশন করছি, মেয়ের ফ্যামিলি আমাদের রিলেশন মানতেছে না, তাই আমরা ফালিয়ে বিয়ে করে ফেলছি। আমাদের বাচ্চা আছে, প্রায় 3 বছর হয়েছে, এখনো মেয়ের ফ্যামিলি থেকে মানতেছে না, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। তারা এই মাহফিলে আসে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তো ফালিয়ে বিয়ে করছো, বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে। নবীজি কিন্তু তোরে ভয় লাগাইছে, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুয়া বাতেল। বিয়ে হয়ে যাবে আল্লাহর আইনে, তবে এটা ধমকের জন্য বলছে। তুই অন শ্বশুরের মাফ টাফ চাইবি, তো মানে নিব কিতা, তুই তোর শ্বশুরের রুজি করে খাওয়াবি, তুই মানে নিতে বলতেছ তুই গরিব, তুই ধনী মাইয়ারে ভাগাই এনছত, মানে নিলে কিছু মাল পাইবি, এত মাইয়াটা হলো এনছত আর মাল আল্লাহ আসত, তোরে আল্লাহ মারতে মারে। তুই তোর শ্বশুরের কম্বল কিনে দিবি শীতকালে, তোর শ্বশুরের ওমরার টিকিট পাঠা দিবি, হজের ভিসা দিয়ে দিবি, এরপরে কব না ইচ্ছে সাত্বিকা জামাই ফাইসি দেন তো ভালো, এরপরে চলি আইব সুন্দর করে তোর ভোরে চলে যাবো, জামাই বাবু আচ্ছা যা হয়েছে হয়েছে থাক, বাউরে মিলেমিশে চলো, তাহলে বিয়া ঠিক হয়ে যাবে কই, বুঝতি? এটা বিবাহ, এটা কিতে, এটা এই বাতেল ন, বাতেল আর ফাঁসেদের জহির ভাই আছেননি, বাতেল আর ফাঁসেদের মধ্যে পার্থক্য। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, ফাঁসেদ হইলো যেটা সিস্টেম করি, হ্যাঁ ফাঁসেদ মানি তো শেষ, ফাঁসেদ মানি বিবাহের এমন কোনো শর্ত বা রোকন ধ্বংস করা, বিয়ে এটা ঠিক হয় না। তুই জোর করি তুই তো শালেরই বিয়ে করি এলেছ, বিয়ে হইতো না, একজনের তালাক দন লাগবে, তো বিয়ে জিয়ে না করছ, বিয়ে ঠিক আছে, কারণ বাতিল কইছে কি অলির অনুমতি নাই, তো যদি তোর হরে যদি কয়েছে থাক লই যেন গেছো কই, তোমার কিসমতে আছে আঙ্গো ফিঙ্কি, আচ্ছা তো আলহামদুলিল্লাহ। বুঝা তো এই ফিঙ্কিকারে সিরাজ গৈতরুল্লাহ খাঁচার মধ্যে রাখছে, আমেরিকার অজ্ঞা ছেলের কাছে দিব, কথা বুঝতি? 50 লাখ টাকা বেতন হয়, সিরাজ গৈতর চেননি, সিরাজ কৈতর অনেক দামি, 7,000 8,000 টাকা, দেশি কৈতরের দাম কম। মাইয়া যেহেতু ক্লাস 1 সিটিজেন, মাইয়া মাস্টার ডিগ্রি পাস, এরপরে মাইয়ার গিরা এডে এই লম্বা লম্বা 5.5 ফুট কে মাইয়া, মাইয়ার ঘরে হোলা মাইয়াও তো প্রিন্সের মতো। এই আল্লাহ বুড়িয়া মাইয়াগারে রায় দিছে, ওকে ম্যাজিস্ট্রেটের কাছে দিব, সরকারি চাকরিজীবীর কাছে দিব, তুই লেখছত দে, কথা বুঝতি? এ বুড়িয়ার নিয়ত আছিল ইডন, তুই তো জোর করি এলেছত, এল্লা মন কষ্ট তোর দৌড়ায় খালি। তুই এখন সরকারি চাকরিজীবী থেকে এমন বড় হইবি, তোর শ্বশুর শাশুড়ির ওমরা লই যাবি, হজ লই যাবি, ভালো করে চলবি, দেশের সেবা করবি, সরকারকে ট্যাক্স দিবি, দেশ নেতা হবি, সবচেয়ে তুই ফলাইট হইবি। তারা কইবে না জামাইরে যা বুঝছিলাম তা নয়, প্রতিভা আছে। কোনো মেয়ের বাপ মফিজ ফলার কাছে বিয়ে দেয় না, প্রতিভা লাগে, প্রতিভা, ঠিক কিনা? আসত্তি রে, তোর শ্বশুর শাশুড়িলে কইলাম তোর দেওয়ানো মারে না, এটাও তোর ভাগ্য। আমি তো দোনো দিকের দালাল, জামাইরও দালাল, হৌরেরও দালাল, দোনো দিক রাখতে হতো রে ভাই, আমি তো আছি বিপদে রে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার বয়স 25 বছরের বেশি, আমি 25 হলেও পরিবারের কেউ আমার বিয়ের বিষয়ে কথা বলে না, আমিও বলতে লজ্জা পাই। এই অবস্থা আমাদের চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যাচ্ছে। জানিয়ে রাখি আজকের মাহফিলে আমার বড় ভাই উপস্থিত আছেন, তাছাড়া আপনার ওয়াজ পরিবারের সকলেও শুনতেছে, তাদের দিকে মাইক ফেরানো আছে। হুজুর আমাদের মতো তরুণদের সময় মতো বিয়ের গুরুত্ব সম্পর্কে কিছু নসিহত করলে অন্তত আমার বিয়েটা হয়তো এই সুযোগে হয়তো হয়ে যাবে। আচ্ছা বুড়া মুরব্বীর করে কইতে হারি পয়সা করে কাল্লায় ফলা মাইয়াল্লাই না, হ্যাঁ মাইয়ারে গরিব সে যদি বিয়ে দেন, মাইয়ারে 10-20 লাখ টাকা দিয়ে দিলে বলে মা গরু 10টা ফাল, জামাই যেন বেকার, তাইলে তারা জিনা থেকে বাঁচবো, হোলাডারে বিয়ে করা আলান, বা মরে গেলে তো আপনি এখন স্টক মিলে তো হোলায় খাইব, তা আপনি সুন্দর করে চাই চিন্তা বৌমা লই আনেন, আর হোলারে কইবেন মা গো কে খুশি আল্লাহ, এই সিটিংদেরকে হেদায়তের জন্য এই সিটিং হুজুর নাজিল করলাম আবু। এতক্ষণ একটা জবাবের সাথে একটা জবাব মেলে না, মিলছি নি? প্রশ্ন কিন্তু প্রায় সেম, প্রশ্ন কিন্তু হোলানের গো এই সকল প্রশ্নের একটাই কথা, হুজুর আর বয়স হয়েছে কেন বিয়ে করাবেন, করান আই কিন্তু রিলেশন করি, মাইয়া কিন্তু দাইলইয়া নিও। প্রশ্ন কিন্তু তিনটে, এই কথা কিন্তু হাতের ইমোশন কিন্তু তিনটে। তা আপনাকে মাইয়ার বা আগরে কইতে হারি শোনেন, একটা মুসলমান ছেলেকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, এর চেয়ে সোয়াব আর হতে পারে না। আপনি মহব্বত করে হোলাগারে কল করে লই আনবেন, জি এ জামাই বাবু ইজ্ঞা বানাইও,
মাইয়া তো মনে মনে খুশি, আব্বু আমি তো মন তো তাকে দিয়ে ফেলেছিলাম। আব্বু তুমি 1000 বছর বেঁচে থাকো। আপনি যদি সুন্নাহ তরিকে বিয়ে না করান তাইলে ওলান দাই যাইব, ওলান কি যাইব। আর ওই বিয়ের কথা তো শর্মে করতে পারে না, মাইয়া করলো আড্ডা দিবে এত 4.5 লাখ টাকা হুন্ডাকে নিয়ে লাগবে। বরং হোলারে বিয়ে করে খেত নামাই দিন রে বাজি তুই আগে আব্বার লগে এস্টামো সাইন দে, তুই আর লগে কৃষি কাজ করবি, শুয়ারি গাছ লাগাবি, কাজ টাজ করবি, সাইন দে, নাকাত খান কানা ধর। হলা যদি আব্বু ঠিক আছে তো চল আব্বুর লগে আর বাপ্পুর দনজন একসাথে বিয়ে 2টা করিয়ে লাইব। কেন আপনারা বিয়েটা করাইতেছেন না বলেন? পরিণত বয়সে মেয়েদেরকে বিয়ে দেন, ছেলেদেরকে বিয়ে দেন, তাহাজ্জুদ পড়ি পড়ি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার কলজের টুকরা হুদ যদি ঠ্যাং ভাঙে আমি 30 লাখ টাকা দিয়ে হলো তারা চিকিৎসা করবো। আল্লাহ আমার ছেলে যদি বিয়ে করে এ যদি জিনা করে আমার ছেলের তো ফেরেশতারা মারিয়ে নেব। আল্লাহ আমি সাদগা হিসেবে আমার ছেলের আমি 30 লাখ টাকা গিফট করতেছি। ছেলে তো বুঝতেছে না, কন্ট্রোল করতে পারতেছি না, আপনি তাকে বুঝান, বিবাহের মাধ্যমে তাকে হেদায়েত করেন, নামাজি করেন, কোরআনের কর্মী বানান। আমি আশা করছি আমার ছেলের বিয়ে করাবো। হুতের এইভাবে বলেন, আব্বু তোর জন্য পাত্রী দেখতেছি, আয় আবার লগে নামাজ পড়, একটু খেতে কাজ কর, তোরা যুবকেরা একটু কাজ কর। বিয়ার প্রথম মেডিসিন হচ্ছে কাজ করা। এটা মহাগ্রন্থ আল কোরআনের মেসেজ। ওয়াতুন নিসা সদুকাতিহিন্না নেহেলা, তোমরা মহিলাদেরকে সানন্দ চিত্তে মহারানা দাও। মহারানা দিতে হলে টেয়া লাগবো, টেয়া আনতে হলে রুজিকরণ লাগবো। সৌদি আরবে ছোটো ছোটো হলাম এয়ারপোর্টে সিম বেছে, কইলাম কি রিগুন এই রাইট পড়ালেয়া করবো, সিম বেছে বাফে বিয়া করিয়ে লাইছে সাইরান, হেতে কোটি কোটি টিয়ার মালিক। কোনো বাফে না দিলে তো হলা কিচ্ছু না, মূল্য না মালিক। এই জন্য হলা টিয়া রুজি করি কোনো রকম কোদের বিয়ে শাদী লটকাই ফেললাই। হলার বিয়ের টিয়া তো আর বাফে দিত না। তা আমরা তো ছেলে মেয়েকে বেশি ভালোবাসি বাংলাদেশিরা। আমনে বুড়িগারে বা নাতিনেরে নাতিরে ওই জায়গা কুতুর আছে দিন বেশি কাল্লা সকালে আর নাতে হাবুল করে বিয়া করালেন, ঠিক নেই? হ্যাঁ ঠিক আছে নি। আর আপনার ছোট মাইয়া গারে বলে মাহাতি বালা করি হর এই প্লাসটা হাই যাগো, ইনশাল্লাহ আব্বাস আমায় অজ্ঞা চাইতে আসি। বন্ধুর মতো আচরণ করেন, কাউন্সিলিং করেন, তাদেরকে বুঝান, নেশা থেকে ফিরাই আনেন। ছেলে মেয়ে যত বড় হইব তত তাদেরকে কাছে রাখবেন। নবীজি বলছেন ও সাহেব হন না সাবেইল, অর্থাৎ মানে সদ্যের পর তাগরের কাছে রাখো। আমরা তো যত বড় হয় তাগরের ইউনিভার্সিটি হোস্টেলে দিয়ে লাই বাউরে হেতে টেতে চলতে, এই সময় তো ইবলিসে বেশি ধরে, ভরা যৌবনত্ব লই ঠিক থাকতে পারে না। আল্লাহর গজব ফেসবুকের লাই তো ঠিক থাকতে পারে না, কথা ঠিক কিনা? এবারে কাছে রাখবেন, মেয়েগারে কাছে রাখবেন, মামনি বইও বসো, আম্মা কি পড়ছো, সময় দিবেন। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক যুবতীদের বিয়ে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ, তোমার ইয়াতিম নবী রহমতুল্লিল আলামিনের বরকতে আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর সকল মুসলমান যুবক যুবতীর বিয়ে তুমি দ্রুত করাই দাও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।